আজকে হঠাৎ করে কেন যেন আমার পুডিং অ্যান্ড চকলেট কেক দুইটাই একসাথে খেতে ইচ্ছে করতেছিল। পরে ভাবলাম কেননা দুইটার কম্বিনেশনে একটা স্পেশাল ডেজার্ট বানানো যায়। সো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি খুব ইজি পুডিং কেক রেসিপি, যেটার উপরের লেয়ারটা থাকবে পুডিং অ্যান্ড নিচে থাকবে কেক। ফার্স্টে আমি ক্যারামেল বানাবো। এখানে আমি হাফ কাপ ব্রাউন সুগার নিয়েছি। আমি কোনো পানি ছাড়াই এটাকে মেল্ট করে নিব। চুলার আঁচটা আমি লো ফ্লেমে রেখে এটাকে মেল্ট করে নিব। অবশ্যই একটু কেয়ারফুল থাকতে হবে যাতে এটা ডার্ক কালারটা না চলে আসে। ক্যারামেলটা হয়ে গেলে আমি একটা বাটিতে এটাকে ঢেলে ঠান্ডা করতে এক সাইড রেখে দিব। তারপর আমি এখন বানিয়ে নিব পুডিং এর বেসটা। একটা পাতিলে আমি 2 কাপ দুধ আর হাফ কাপ চিনি দিয়ে আমি এটাকে ভালো করে জাল করে নিব। আর সাথে আমি অ্যাড করেছি 1 চামচ মিল্ক পাউডার। দুধটা আমি ঘন করার জন্য আমি 20 মিনিটের মতো জাল দিয়েছি। যখন দুধটা 1 কাপ দুধ হয়ে আসবে তখন আমি এটাকে আলাদা করে সাইডে ঠান্ডা করতে রেখে দিব। আর সাইডে আমি একটা বলের ভিতরে 3টা ডিম আর ভ্যানিলা এসেন্স দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নিব। ভালো করে মিক্স করার পরে আমি দিয়ে দিব দুধ আর ডিম দুইটা আমি একসাথে ভালো করে মিক্স করে পুডিং এর বেসটা আমি রেডি করে নিব। এন্ড দেন আমি বানিয়ে নিব কেক। কেকের জন্য আমি যা নিব, একটা ডিম, মেল্টেড বাটার আর সুগার, আর সাথে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ দুধ পরিমাণ মতো। তারপর আমি ভালো করে এটাকে মিক্স করব 5 মিনিটের মতো আনটিল একটা ক্রিমি টেক্সচার না চলে আসে। এন্ড দেন অ্যাড করব বেকিং পাউডার, কোকো পাউডার, সাদা ময়দা আর ভ্যানিলা এসেন্স। এগুলো আমি সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিব। কেকের ব্যাটারটা কিন্তু অবশ্যই বেশি ঘন বা বেশি পাতলা করা যাবে না, এরকম ক্রিমি রাখতে হবে। তারপর আমি ক্যারামেলের যে বাটিটা ঠান্ডা করতে রেখেছিলাম ওটা নিয়ে নিব। অ্যান্ড দেন পুডিং এর যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা ঢেলে দিব। আর তারপরে উপরে দিয়ে দিব আমি কেকের ব্যাটারটা। আর একটা জিনিস কেয়ারফুল থাকতে হবে, দুইটা কিন্তু একসাথে মিক্স করা যাবে না, জাস্ট ঢেলে দিয়ে তারপরে বেক করতে হবে। অ্যান্ড দেন ওভেনে আমি 20 মিনিট বেক করব। আমি এখানে ছোট একটা মিস্টেক করেছিলাম, আমি ওভেন থেকে বের করেই সাথে সাথে এটাকে সার্ভ করতে দিয়েছিলাম। এই কারণে কাট করার সময় আমার পুডিংটা একটু ভেঙে গিয়েছিল। তো অবশ্যই তোমরা এই ভুলটা করবা না। তোমরা অবশ্যই 10 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে ঠান্ডা করে তারপর এটাকে তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে সার্ভ করবে। যেহেতু আমাদের রামাদান যাচ্ছে আর সামনে ঈদ আসতেছে, সো অবশ্যই একবার হলেও তোমরা এটা বাসায় ট্রাই করবে।